এক্ষুনি আমাদের একটা ট্রেন ক্রস করতে চলেছে 15625 দেওঘর আগরতলা উইকলি এক্সপ্রেস। চলো দেখে নেবো ট্রেনটা ক্রস করবো। গুড আফটারনুন ফ্রম ডিব্রুগড় রেলওয়ে স্টেশন। তোমরা জানো আমাদের একটা অফবিট অরুণাচল প্রদেশের ট্রিপ চলছিল আর সেটা শেষ হয়ে গেছে। সেটা কমপ্লিট করে আমরা এখন ফিরবো হাওড়াতে। আর এই ব্লগটাতে তোমাদের দুটো জিনিস দেখাবো, একটা কমপ্লিট ট্রেন জার্নি দেখাবো। কি ট্রেন জার্নি দেখাবো সেটা অলরেডি তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো। তার সাথে অনেকের কোয়ারি থাকে যে বাইক কিভাবে ট্রেনে পার্সেল করতে হয়, তো সেটা নিয়েও কিন্তু আমি ডিটেলসে আজকে সব কিছু শেয়ার করবো। তো বাইক পার্সেল করার প্রথম নিয়ম হচ্ছে ট্রেন ছাড়ার 5 ঘন্টা আগে, 4 ঘন্টা বলে কিন্তু আমি 5 ঘন্টা বলবো তোমাদের। 5 ঘন্টা 6 ঘন্টা হলেও ভালো হয়। তো 6 ঘন্টা আগে পৌঁছে যেতে হবে রেলওয়ে স্টেশনে, যেখান থেকে ট্রেন ছাড়বে সেখানে। আর অবশ্যই কিন্তু টার্মিনাল স্টেশন হওয়াটা দরকার, যাতে বাইক তুলতে সুবিধা হয়। কারণ যদি টার্মিনাল স্টেশন না হয় তাহলে ট্রেন আসবে, 2 মিনিট দাঁড়াবে, বেরিয়ে চলে যাবে। তো এরকম স্টেশন দিয়ে বাইক তোলা কিন্তু খুবই মুশকিলে। তো টার্মিনাল স্টেশন আমাদের ট্রেন ডিব্রুগড় থেকে ছাড়বে, ওই জন্য আমরা ডিব্রুগড় রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি। বাইক নিয়ে চলে এসেছি, সমস্ত লাগেজ নিয়ে চলে এসেছি। ডকুমেন্টস বলতে যেটা লাগবে, বাইকের রেজিস্ট্রেশন বা স্মার্ট কার্ডের ফটোকপি, তার সাথে নিজের আধার কার্ডের ফটোকপি আর টিকিটের একটা প্রিন্ট আউট। এই 3টে জিনিস লাগবে। আর কোনো জায়গায় ইন্স্যুরেন্সও চায়, তো বাইকের ইন্স্যুরেন্সেরও ফটোকপি নিয়ে আসলে বেশ ভালো হবে আর কি। এই 4টে ডকুমেন্টস নিয়ে ট্রেন ছাড়ার 5 ঘন্টা আগে, যদি ট্রেন রাত 12টায় ছাড়ে তাহলে আমি বলবো দুপুর চলে আসতে, দুপুর আগে এসে বাইকটা দিয়ে যেতে, তারপরে নিজের টাইম মতো আবার প্ল্যাটফর্মে আসতে পারো। আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে রাত 8:15, তো আমরা 3:30 নাগাদ পৌঁছে গেছি ডিব্রুগড় রেলওয়ে স্টেশনে। প্রত্যেকটা স্টেশনে মোটামুটি ধরে নাও 5টা 5:30 অবধি কাজ হয়, বাইক পার্সেলের কাজ হয়। তো আমাদের কোনো অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। পুরো গাম্বাট বাইক দেখছো দাঁড়িয়ে আছে এখানে, আর বনি মোবাইল ঘাটছে। মোবাইল ঘাটছি না, মোবাইলটা দেখছে সব হোলির পোস্ট আসছে যে দেখছি। তো ডকুমেন্ট সব কিছু তোমাদের বলে দিলাম, পার্সেল অফিসে চলে এসেছি। তো এরপরে কি প্রসেস রয়েছে সেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো। তবে বাইকটা আজকে লাগছে দেখো, এই যে বড় সবুজ ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ব্যাগের মধ্যে আমাদের সব রাইডিং গিয়ার্স ঢুকে গেছে। আর হেলমেটগুলো আমরা হাতে নিয়েছি, হেলমেটেরও ব্যাগ রয়েছে, সেটাও কিন্তু আস্তে আস্তে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেবো আমরা আপাতত। হ্যাঁ, জ্যাকেট, রাইডিং জ্যাকেট, জুতো, এয়ার সিট সব এর মধ্যে ঢুকে গেছে। আরও দুটো কথা তোমাদের সাথে শেয়ার করতেই হবে, সেটা হচ্ছে ট্রেনে বাইক পার্সেল করতে গেলে কিন্তু পেট্রোল ট্যাঙ্কে যত কম তেল থাকবে তত ভালো। কারণ পেট্রোল ট্যাঙ্ক কিন্তু পুরোপুরি এমটি করে দেবে, 1 বিন্দুও তেল যাতে ওর মধ্যে না থাকে, বাইক যাতে স্টার্টও না হয়, সেরমভাবে কিন্তু সব কিছু করা হবে, সেরমভাবে কিন্তু দেখা হবে। তো পেট্রোল ট্যাঙ্কে যত কম তেল থাকবে তত ভালো। আমার যেই ট্রেনে বাইক যাবে ওই ট্রেনেই আমি যাব, কিন্তু পেট্রোল ক্যারি করতে পারবো না। তো হাওড়াতে নেবে আমাকে পেট্রোলের ব্যবস্থা করতে হবে। তো এটাই হচ্ছে ঘটনা। এরপরে করতে হবে হচ্ছে বাইক প্যাকিং বিভিন্ন রকমের হয়। একটা একটু স্পেশালভাবে প্যাকিং হয়, একটু বেশি জিনিসপত্র দিয়ে প্যাকিং হয়। তোমরা যদি চাও ক্যারি করতে পারো, যেটা দিয়ে বাইক প্যাকিং করবে, মানে পিচবোর্ড থেকে শুরু করে ওই বাবলস র্যাপ থেকে শুরু করে সব কিছু তোমরা ক্যারি করতে পারো। তো সেটা দিয়ে প্যাক করলে বাইকটা আরও সুন্দরভাবে প্যাকিং হয়। তো সেটা তোমরা যদি ক্যারি করো তাহলে খুবই ভালো হয়, নাহলে স্টেশনে সবসময় ওটার ব্যবস্থা থাকে না। প্যাকিং করতেও কিন্তু বিভিন্ন স্টেশনে বিভিন্ন রকমের রেট রয়েছে, কোনো জায়গায় 200 নেয়, কোনো জায়গায় 400 নেয়, কোনো জায়গায় 700-800 পর্যন্ত বলতে পারে। তো সেটা তোমাদের একটু ম্যানেজ করতে হবে, বার্গেনিং করে করতে হবে। তো যেমন গুয়াহাটি স্টেশনে মোটামুটি ধরে নাও 300-350 টাকা চায়, তো এখানে কত টাকা চাইবে জানি না। বাবেল র্যাপ দেওয়া হয়েছে যেহেতু, ওই জন্য হয়তো একটু বেশি টাকা চাইতে পারে। যে এখানে দেখতে পাচ্ছ আমার বাইক প্যাক হয়ে মোটামুটি রেডি হয়ে গেছে, পুরোপুরি বাবেল র্যাপ দিয়েই করা হয়েছে। এবারে কিন্তু দুর্ধর্ষ প্যাক হয়েছে। এইরকমভাবে প্যাক করতে গেলে কিন্তু একটু খরচা রয়েছে, হাওড়াতে গিয়ে এটা খুলতে একটু অসুবিধা হয়ে যাবে আমার মনে হচ্ছে। আর সত্যি কথা বলতে আমার থেকে কোনো পয়সাই নেয়নি এই প্যাকিং করার জন্য। কি বলবো, থ্যাংক ইউ সো মাচ। ডিব্রুগড়ে পার্সেল থেকে যেরকমভাবে হেল্প পেলাম, থ্যাংক ইউ সো মাচ। সৌমিত্র স্যার রয়েছে, তো সৌমিত্র স্যারই পুরোপুরি সব কিছু করে দিয়েছে, মানে বলে দিয়েছে। বাকি সব প্রসেস সেম, খালি প্যাকিং করতে আমাকে টাকা নেয়নি। আমি জোর করে দিতে চাইলাম কিন্তু তাও নেয়নি। এরকমভাবে প্যাক করতে মোটামুটি কিছু না হলেও 700-800 টাকা 1000 টাকা খরচা হবে, তো সেটা আমার থেকে নেয়নি। টোটাল খরচা যদি বলি 2609 টাকা হয়েছে আমার
খরচা, আমি বাইকের ভ্যালুয়েশন দিয়েছি 40,000, তো আমার 2609 টাকা খরচা হয়েছে ডিব্রুগড় থেকে হাওড়া নিয়ে যাওয়ার জন্য। আর এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ডিব্রুগড় নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। এটা ওই 8টার কাছাকাছি সময় ছেড়ে যাবে এখান থেকে। তারপরে আমাদের ট্রেন দেবে কামরূপ এক্সপ্রেস, সেটা 1 নম্বর প্ল্যাটফর্মও দিতে পারে, 2 নম্বর প্ল্যাটফর্মও দিতে পারে, এখন অব্দি আমি যাই না। আর 2 কপি করে জেরক্স আনবে, নিজের আধার কার্ড, বাইকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট, আর তার সাথে ইন্স্যুরেন্সও নিয়ে আসতে পারো, আর ট্রেনের টিকিটেরও একটা প্রিন্ট আউট নিয়ে আসতে পারো। 2টো কপি করে রাখবে, কারণ এখানে আমাকে 1 কপি করে দেখাতে হয়েছে, আর যখন হাওড়ায় নামবো তখন 1 কপি আমাকে জমা দিতে হবে। ট্রেন কিন্তু পাশের প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে ডিব্রুগড় হাওড়া কামরূপ এক্সপ্রেস। সমস্ত কিছু তোমাদেরকে ডিটেলসে শেয়ার করছি। তার আগে বাইক এরমভাবে যাচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি ডিব্রুগড় স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে, আর আমাদের ট্রেন 15960 ডিব্রুগড় হাওড়া কামরূপ এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে রাত 8টা 15 মিনিটে। এই পাশে কামরূপ দাঁড়িয়ে আছে, আর এই পাশে দাঁড়িয়ে আছে হচ্ছে রাজধানী এক্সপ্রেস। তো 2টো ট্রেন পাশাপাশি দাঁড়িয়ে আছে। এখান থেকে সন্ধ্যেবেলা 2টো রাজধানী এক্সপ্রেস ছাড়ে, একটা 8টা নাগাদ ছাড়ে, আর একটা হচ্ছে 9:45 নাগাদ ছাড়ে। এরকম কিছু টাইমিং হবে, আমি টাইমিং যদিও দেখিনি। তো 15960 কামরূপ এক্সপ্রেস রাত 8টা 15 মিনিটে ছেড়ে ডে 3তে ভোরবেলা 5টা 10-এ পৌঁছাবে হচ্ছে হাওড়া স্টেশন। টোটাল ওই 32 ঘন্টা 55 মিনিটের জার্নি, আর টোটাল 55টা স্টপেজ রয়েছে। ডিব্রুগড় আর হাওড়াকে ধরে নিয়ে বললাম আমি, ডিব্রুগড় থেকে ছাড়বে, আর টোটাল 55টা স্টপেজ হাওড়া অবধি। উঠে পড়েছে ট্রেনে, আর ট্রেন একদম কারেক্ট টাইম রাত 8টা 15 মিনিটে ডিব্রুগড় থেকে ছেড়ে দিল। ডিব্রুগড় হাওড়া কামরূপ এক্সপ্রেস। কি খবর? খবর গুড। তাহলে এখন মোটামুটি 32 ঘন্টা 55 মিনিটের ট্রেন জার্নি। হাওয়া যায়, গুয়াহাটি থেকে ফিরছি এতক্ষণ জার্নি করে। ডিব্রুগড় থেকে বেরিয়েছি। হ্যাঁ, ডিব্রুগড়। শাবাশ। ট্রিপ কিরম হলো? ট্রিপ দুর্দান্ত দুর্দান্ত, মানে অরুণাচলে প্রথমবার এসে তাওয়াং দিরাং ঘুরে আমার ঠিক আছে, আমার মন খুশি হয়েছিল। বাট এইবারে তো ঘুরে আমি জাস্ট পুরো মানে খুশি আর কি, মানে পাগল হয়ে গেছে। কোন জায়গাটা সবথেকে ভালো আনিনি আনিনি? হ্যাঁ, আর কাহো ভিলেজ? চোখ বন্ধ করে কাহো ভিলেজটাও সুন্দর লেগেছে আমার কাছে, বেশ সুন্দর। বাট আনিনি আমার মন পুরো মুগ্ধ করে দিয়েছে। ওই রাস্তাটা দিয়ে যাওয়ার সময়, ওই রাস্তাটা, ওই সিনিক বিউটি, ওই স্নোকাপ মাউন্টেন, আর ওই স্টেগুলো, ওই স্টেটা আমি ভুলতে পারছি না, সিরিয়াসলি বলছি। ওই জায়গাটা আমি ভুলতে পারছি না, এত সুন্দর, মানে আমার মন খুশি হয়ে গেছে। মানে আনিনি হচ্ছে জায়গার নাম, যা এনেছিলাম সবকিছু আনিনিকে দিয়েছি। যা এনেছিলাম রেখে এনেওছি, এনেছি, মানে হ্যাঁ, আনিনি থেকে আমরা নিয়েওছি, আবার আনিনি থেকে আমরা নিয়েওছি, রেখেও এসেছি। একদম একদম ভালো ছিল। মেমোরিজ আমরা নিয়ে ফিরছি একদম। এই হচ্ছে আমাদের লাগেজ। প্রথমে 2টো হেলমেট এখানে ঝুলিয়ে দিয়েছি, ট্যাঙ্ক ব্যাগ উপরে তুলে দিয়েছি। প্রত্যেকবার আমি এরম ভাবেই সেট করি লাগেজ। আর বাকি লাগেজ এতগুলো ব্যাগ রয়েছে, 1 2 3, এখানে 2টো হচ্ছে স্যাডেল ব্যাগ, মানে 2টো হচ্ছে 1 পেয়ার বলতে পারো। এই হচ্ছে আমাদের আজকে লাগেজ। আমাদের কোচ নাম্বার হচ্ছে B1 থার্ড এসি, আর 17 আর 18, মানে লোয়ার আর মিডিল হচ্ছে আমাদের সিট। লোয়ারটাতে অফকোর্স আমার, লোয়ারটা আমি কখনোই পাপাকে দিই না, ও চায় বেসিক্যালি আপারটা। বাট ঠিক আছে, মিডিলে আমি আর ও সেট হয়ে যাবে, মানে ও সেট হয়ে যাবে। আর আমার সঙ্গে না একটা চার্জিং এর এই যে পয়েন্ট রয়েছে, আর ওখানে থাকি, ওখানে তো আছেই চার্জিং পয়েন্ট। আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। খাবারের অর্ডার হয়ে গেছে, মাছ ভাত অর্ডার করে দিয়েছি। সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি, মাছ ভাত আসবে, মাছ ভাত খাবো। মাছ ভাত, হ্যাঁ, বলেছে মাছটা পুরো ফ্রেশ একদম, মানে ভালো টাটকা মাছ। তো এটা তো আমাদের সিট তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। বাট এখানে দেখো কত সুন্দর ডিজাইন করা রয়েছে, এরকম হাতি 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 ভাবে সুন্দর, বেশি এরকম দেখা যায় না। এই যে একটা মিরর রয়েছে, টয়লেটটা কিন্তু বেশ পরিষ্কার। টয়লেটের ভেতরেও ঠিক সেম ডিজাইনটাই করা রয়েছে, এই যে এরকম পুরো একদম সেম ডিজাইন। এখানে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর কি। এটা কি হচ্ছে? এটা একটা জল তৈরি হচ্ছে, নুন চিনির জল। আমাদের ট্রেনের সহযাত্রী রয়েছে মিরায়া। মিরায়া কি আমাদের ব্লগ দেখে? মিরায়া দেখো কি কিউট, দেখো দেখছে, দেখো আমাদের দিকে, খুব সুন্দর নাম। যদিও নামের মানে আমি জানি না, কিন্তু মিরায়া। আমার কপালে এটা টিকা লাগানো আছে না, ওই জন্য এটা দেখছে। তোমার কপালে টিকা, আমার কপালে টিকা। তো
তো ঘড়িতে এখন বাজে 9:09 আর আমাদের ট্রেন এখন দাঁড়িয়েছে তিনসুকিয়াতে, তিনসুকিয়া স্টেশন। আর আমাদের খাবারও চলে এসেছে, ডিনার। তিনসুকিয়াতে তুই মাংস রান্না করেছিলিস, মনে পড়েছে তো? হ্যাঁ, মনে পড়বে না? বাজার করেছি, মাংস করেছি, মনে পড়বে না? যাই হোক, তো পাপা এখন চা খাচ্ছে, ও খাবে না বলছে এখন। হ্যাঁ, আমি চা খাচ্ছি। হ্যাঁ, ওর এই নিয়ে কিন্তু 2 রাউন্ড চা হচ্ছে। ট্রেন ছেড়ে 4:15-তে, এর মধ্যেও 2বার চা খাওয়া হয়ে গেল। যাই হোক, তো আমার প্রচন্ড খিদে পেয়েছে, কারণ আজকে মানে লাঞ্চ হয়নি আমাদের। তো আমার খুব খিদে পেয়েছে, আমি খেয়ে নেব। আজকে আমরা অর্ডার করেছিলাম মাছ ভাত, যেটার দাম ছিল 150 রুপিস করে। কি কি আছে আমাদের দেখিয়ে দিই একবার। ভাত আছে, ডাল আছে, একটা সবজি আছে মটর ফটর দিয়ে করা, আলু মটরের সবজি রয়েছে। আর দেখাই এখানে মাছটা, ওয়াও কি কালার! শাবাশ, কালারের থেকে বড় কথা আমার তো উপরের পিসটা দেখেই মনটা খুশি হয়ে গেছে। এরকম 2 পিস করে মাছ দিয়েছে, পেটির পিস রয়েছে, সঙ্গে এরকম একটা গাদার পিস রয়েছে, বেশ বড় বড় রয়েছে পিসগুলো, সত্যি বড় বড় রয়েছে। এত বড় পিস থাকে না, থাকে না, সত্যি থাকে না। আর মাছটা আমি ধরেও বুঝতে পারছি শক্ত একদম, ওই মাছটা কিন্তু না, মাছটা বেশ ভালো বলেই মনে হচ্ছে। ডালটা কিন্তু বেশ ভালো বানিয়েছে, লঙ্কা পেঁয়াজ দিয়ে মসুর ডাল। তো মাছ যেহেতু চামচ দিয়ে হবে না, মাছটা হাত দিয়ে মেখে। ট্রেনের রান্নাও কিন্তু ভালো হয়। আমাদের অনেকে ধারণা আছে যে ট্রেনের খাবার আছে, আমার মধ্যেও আছে, বাট সত্যি ভালো। গুড মর্নিং ফ্রম রঙ্গিয়া জংশন। এখন টাইম হচ্ছে সকাল 10:14। আর এই আমাদের কামরূপ এক্সপ্রেসের রঙ্গিয়া ঢোকার কথা ছিল সকাল 9:59, 10:07 ঢুকেছে, মানে 8 মিনিট মতো লেট রয়েছে ট্রেন। তো ঠিকই আছে, 8-9 মিনিট লেট, মানে রাত্রিবেলা হয়তো মেকআপ হয়ে যাবে বা দিনের বেলা হয়তো মেকআপ হয়ে যাবে। আমাদের ট্রেন কিন্তু গুয়াহাটি অবধিও ঠিকঠাক টাইমে চলছিল, তারপরে 5-7 মিনিট 8 মিনিট লেট হয়েছে। এই কামরূপ এক্সপ্রেস কিন্তু সপ্তাহে 5 দিন আসে হচ্ছে গুয়াহাটি হয়ে, আর 2 দিন আসে হচ্ছে বগিবিল ব্রিজ হয়ে। রাত্রিবেলা 8:15, মানে আমাদের যে ট্রেনটা ছেড়েছে সেটা হচ্ছে গুয়াহাটি হয়ে আসে, আর রাত্রিবেলা 12:30 একটা কামরূপ এক্সপ্রেস ছাড়ে, তো ডিব্রুগড় থেকেই ছাড়ে। তো সেই ট্রেনটা আসে হচ্ছে বগিবিল ব্রিজ হয়ে, মানে 2 দিন হচ্ছে বগিবিল ব্রিজ। আর গুয়াহাটি হয়ে যে ট্রেনটা আছে সেটার রুটটা মোটামুটি সেমই, ডিব্রুগড় থেকে গুয়াহাটি, গুয়াহাটি থেকে তারপরে এনজিপি থেকে মালদা টাউন হয়ে তারপরে হাওড়া জাংশনে ঢুকবে। আমাদের 3 ক্লাসে দুটো টিকিট লেগেছে হচ্ছে 3403 টাকা দুজনে। আমরা অনলাইন টিকিট কেটেছি, 3403 টাকা লেগেছে। খুব স্পিডে ট্রেন চলছে, আওয়াজ কেন হলো আমি জানি না। এটা হচ্ছে ট্রেনের স্পিড, এখন 84-85 কমছে, ট্রেন স্লো হচ্ছে। আর বাইরের ওয়েদারটা দেখো, অলরেডি মেঘ করে গেছে, যখন তখন ঝেপে বৃষ্টি নেমে যাচ্ছে। এইবারে কিন্তু তোমাদের আমি ব্রহ্মপুত্র নদ দেখাতে পারলাম না, সরাইঘাট ব্রিজ ক্রস করে ট্রেনটা বেরিয়ে গেল। বুঝতে পারলাম সরাইঘাট ব্রিজ ক্রস করছে, কিন্তু ক্যামেরা অন করতে করতে শেষ, ব্রিজ ক্রস করে নিয়েছে।
এই রুটে একটা জিনিস খুব ভালোভাবে দেখা যায় যে প্রত্যেকটা ব্রিজের তলা দিয়ে কি নদী গেছে, আর ব্রিজের স্প্যান কতটা লেন্থ রয়েছে ব্রিজের, সব কিছু ব্রিজের নাম্বার কত, প্রত্যেকটা ছোট থেকে বড় প্রত্যেকটা নদীরই কিন্তু ডিটেলস এখানে দেওয়া থাকে। যেমন পেছনে এই ছোট নদীটা বেরোলে আমি নদীর নাম ছিল ডোলানি নদী। এক্ষুনি আমাদের একটা ট্রেন ক্রস করতে চলেছে 15625 দেওঘর আগরতলা উইকলি এক্সপ্রেস। চলো দেখে নেবো ট্রেনটা ক্রস করবো। লাইট ফাইট নিয়ে কি হচ্ছে দুপুর সিনেমা? ওট চা বাগান, এই তো চা বাগান দেখতে পেয়ে গেছি। ও ওয়েদারটা দেখো খালি। আর ট্রেন বঙ্গাইগাঁও পৌঁছেছে আর বেশ টিপ করে বৃষ্টি পড়াও শুরু করে দিয়েছে। দুপুর 12টা 1 পৌঁছানোর কথা ছিল বঙ্গাইগাঁও, আর পৌঁছেছে হচ্ছে 12টা 24, মানে 23 মিনিট মতো লেট রয়েছে আমাদের ট্রেন। এটা মেকআপ হয়ে যাবে, আশা করছি এটা মেকআপ হয়ে যাবে, যদি লাইন ক্লিয়ার থেকে সামনে মেকআপ হয়ে যাবে। আমাদের খাবারও অলরেডি অর্ডার করা হয়ে গেছে, এবার খিদেও পাচ্ছে, সকাল থেকে সেরকম হেভি কিছু খাইনি আমরা, তো খিদে পেয়ে গেছে জোরেই, লাঞ্চ করে নিতে হবে। লাঞ্চ দিয়ে যাবে আর 5-7 মিনিটের 10 মিনিটের মধ্যে লাঞ্চ করে নেবো। এখানে কামাখ্যা টেম্পল দেখা যাচ্ছে, এখানে চা বাগান থেকে চা তুলছে, তার সাথে কাজিরাঙার ছবি দেখা যাচ্ছে, গন্ডার দাঁড়িয়ে আছে। এই হচ্ছে সুন্দর লাগছে কিন্তু বেশ প্ল্যাটফর্মটা এরকমভাবে সাজানো রয়েছে। বঙ্গাইগাঁওয়ের 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়েছিল, আর দাঁড়ানোর কথা ছিল হচ্ছে 2 মিনিট, 12টা 1 পৌঁছে 12টা 3 বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু দাঁড়িয়েছে 8 মিনিট, প্রায় 8.5 মিনিট মতো ট্রেন দাঁড়িয়েছে এখানে। 12টা 32 বাজে, 32:30 বাজে, 12টা 32:30 এই সময় ট্রেন ছাড়ছে। এটা দেখা যাচ্ছে এটা কিন্তু আমাদেরই ট্রেন, কিরকম সাপের মতো এঁকে বেঁকে যাচ্ছে দেখো। ট্রেনের মুখ কোথায় রয়েছে দেখো, আর আমি কোথায় দাঁড়িয়ে আছি দেখো। এটা নিউ বঙ্গাইগাঁও ঢুকছে। কোনটাতে দাঁড়ানোর কথা ছিল, বঙ্গাইগাঁও না নিউ বঙ্গাইগাঁও বুঝতে পারলাম না আমি। দুপুর 12টা 41 বাজে আমরা পৌঁছে গেছি নিউ বঙ্গাইগাঁও। ট্রেন বঙ্গাইগাঁওতেও দাঁড়ায়, নিউ বঙ্গাইগাঁওতেও দাঁড়ায়, তবে 25 মিনিট মতো ডিলে দেখাচ্ছে, ট্রেন লেট রয়েছে। আর এখন আমার জানি না এখানে নেটওয়ার্কের ইস্যু হচ্ছে, ওয়্যার ইজ মাই ট্রেন অ্যাপটা ঠিকমতো কাজ করছে না, ওই জন্য আমি বুঝতে পারছি না যে নিউ বঙ্গাইগাঁওতে কটায় পৌঁছানোর কথা ছিল। 25 মিনিট মতো লেট রয়েছে, এখন বাজে 12টা 41, মানে বুঝতে পারছো। বঙ্গাইগাঁওতে দাঁড়াবে মনে হচ্ছে কিছুক্ষণ, কারণ এখানে দেখতে পাচ্ছি আমরা জল টল ভরা হচ্ছে ট্রেনে, এদিক দিয়ে পুরো জল ভরা হচ্ছে। যেসব কম্পার্টমেন্টে জল কম আছে বা জল নেই সেই সব জায়গাগুলোতে ভরা হচ্ছে। এদিকে বনি দেখো খাবার খুলে আমার একটা ফোন এসছে, নিজে খেতে শুরু করে দিয়েছে। তুই খাচ্ছিস না তো কি করব, সবসময় আমাকে এরকম করে বলবি না। কেন বলবো না? তো কি খাওয়া হচ্ছে? আমার এখানে এখনো রয়েছে, আমি এখনো খুলিনি, খুলছি আমি। আপ যাওগে? যাও না। খাবারটা খুলে ফেলে ধুলোবালি পড়তে থাকে না, খেয়ে নিতে হবে না। হ্যাঁ, ওই একই সেমই থালি, মাছ ভাত। কালকে মাছ ভাতটা এতটাই ভালো লেগেছে বনির যে মাছ ভাতই অর্ডার করেছে, একটা পেটির পিস, একটা দাগার পিস, দাগা বা গাদার পিস, আর আলু সবজি আছে, ডাল আছে, আর রাইস আছে। আলু সোয়াবিনের সবজি নাকি দেখতো কালকে? তো সোয়াবিন না, এমনি আলু সবজি। কালকে রাত্রিবেলা তো আলু সোয়াবিন ছিল। আলু বিনস এটা 150 টাকাই তো। হ্যাঁ হ্যাঁ, সেম প্রাইস। কোন লজেন্সটার কথা বলছিস বনি? ঝাল খেতে হবে তো, ঝাল ঝাল এই লজেন্স। দাদা ঝাল হবে তো খেতে? এটাকে বলে কি লজেন্সটাকে? ঝাল চকলেট। এই লজেন্সটা পছন্দ করে না। মৌসুমীর মতো অনেকটা গোল গোল টাইপের হয়, বাট ওনার কাছে গোল গোল না, এরকম এই যে লম্বা লম্বা শেপের, কমলা লেবু টাইপের একটা যে কোয়ার শেপটা হয় ওটা। অরেঞ্জও পাওয়া যায়, একটা গোল পাওয়া যায়। অরেঞ্জ এই যে নীল কালারের দেখতে পাচ্ছি আমরা শীট দেওয়া রয়েছে, এগুলো কিন্তু আন্ডারপাস। এই পাশ থেকে এসছে আন্ডারপাসটা, এসে এদিকে দেখো ঢুকে গেছে, লাইনের তলা দিয়ে বেরিয়ে গেছে।
মানুষ মানুষ যাতায়াত করে আন্ডারপাস, এটা গাড়ি ঘোড়া মানুষ সবকিছুই যায় আন্ডারপাস দিয়ে। আসাম আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার, টাইমটা হচ্ছে 2:17, 2:16 নাগাদ আমরা তাহলে ওয়েস্ট বেঙ্গলে ঢুকে পড়লাম আসাম থেকে। ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস আসছে, ক্রস করবে। জোড়াই ওয়েস্ট বেঙ্গলে ঢোকার পরে যে স্টপেজটা প্রথম দেখতে পেয়েছি বা স্টেশনটা দেখতে পেয়েছি তার নাম হচ্ছে জোড়াই। এবার পেয়ে গেছি সেই প্যাকেটটা, বনি খালি করে দিয়েছে অর্ধেক। খালি করে দিয়েছি, 4টে থাকে, নিজেও কিন্তু খেয়ে নিয়েছে। হাঁকা দেখি না, হাঁটা কর না, কর না, শুধু বনির নামে খেয়ে নিয়েছি। সবসময় কিন্তু বনির নামে দোষ। 4টে টাকার মধ্যে? হ্যাঁ, 4টের দাম 10 টাকা। হ্যাঁ, 5 টাকা দাম, 10 টাকা নিচ্ছে, দেখলি না? এই সেই লজেন্স। ওরম ভাবে খাস না। এই ছিল একটা চশমা, সানগ্লাস, যেটা আমার দেওয়া গিফট ছিল অ্যানিভার্সারি। সুন্দর পোলারাইজড গ্লাস। সকালে উঠে দেখলাম যে নেই। দুঃখ লাগছে না? দুঃখ লাগছে, জিনিসটা দামি ছিল, তারপর আরো দামি ছিল, এতদিন পরেছি একটা স্ক্র্যাচ লাগেনি। আর তারপরে বউ আবার দিয়েছিল অ্যানিভার্সারিতে। ওই যে বউকে দেখে লাভে, বউ দুঃখ পেয়েছে। এবার কথার বানে অগ্নিবাণ পড়ছে আমার উপর, ঢাক 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 ঢাক। পদাতিক এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, নিউ আলিপুরদুয়ার শিয়ালদা পদাতিক এক্সপ্রেস। হঠাৎ করে আমার সামনে পদাতিক এক্সপ্রেস চলে আসার কারণ হচ্ছে এখান থেকেই, মানে নিউ আলিপুরদুয়ার থেকে কিন্তু পদাতিক এক্সপ্রেস ছাড়ে। এখান থেকে ওই 6টা নাগাদ পদাতিক এক্সপ্রেস ছাড়ে। আর দুপুরবেলা এখন টাইম হয়েছে 2:59, আর আমাদের ট্রেন পৌঁছে গেছে নিউ আলিপুরদুয়ার। আমাদের ট্রেন নিউ আলিপুরদুয়ার পৌঁছানোর কথা ছিল দুপুর 2:12-তে, কিন্তু পৌঁছেছে 2:55-তে, মানে 43 মিনিট মতো লেট চলছে ট্রেন এখন অবধি। কালকে ভোর 5:10-এ আমাদের হাওড়া পৌঁছানোর কথা। এরপরে আমরা এনজিপি থেকে মালদা হয়ে তারপরে হাওড়া পৌঁছাবো। তো আপাতত আমি ল্যাপটপ খুলে কাজ করতে বসে পড়েছি, একটু কাজ করব, কারণ ভিডিও এডিটিং করে রাখতে হবে, কালকে গিয়ে ভিডিও আপলোড করতে হবে, তো এডিটিংটা কমপ্লিট করব। আপাতত বসে পড়েছি, চলো ভিতরে যাই, দেখছি। গরম গরম পনির পকোড়া নিয়ে এসছে, 50 টাকা প্লেট। গরম গরম খান। গরম গরম খান নাকি? তোকে দেখেই মনে হচ্ছে তুই পকোড়া লাভার। তোকে দেখেই বুঝতে পারলো তুই পকোড়া লাভার। হ্যাঁ, পকোড়া লাভার। কর্মর করবে কি? সব কি কর্মর করবে রে? দেখা দেখি পনিরটা, দেখা কামড়ালি যে একটা। ফুড ব্লগার রিভিউ দেবে এবার। কেমন? সত্যি কথা বলবো? সত্যি কথা বল। পকোড়াটা মনে হচ্ছে আগেকার ভাজা, এখন জাস্ট গরম করে দিয়েছে। দেখেছো? মনে হলো আমার, আমি ফুড ব্লগার না, অত ভালো বুঝি না, তবে মনে হলো। আমি ল্যাপটপ খুলে এখানে বসেছি, এই চলছে আমার ভিডিও এডিটিং এর কাজ। বাইরে একটু পরে সানসেট হবে, সূর্য এখনো মধ্য গগনে নেই, সাইডে চলে এসছে। টাইম হচ্ছে 16:02, 4:02। নিউ জলপাইগুড়ি
5:25 পৌঁছানোর কথা ছিল, এখন বাজে 5:42, 5:38 নাগাদ এসে ট্রেনটা ঢুকেছে এখানে। আমি একটা ফোনে কথা বলছিলাম, ওই জন্য সেরকমভাবে ব্লগটা করা হয়নি। আমি বেরিয়েছি, বনি অর্ডার করেছি কোনো মিষ্টি টিষ্টি পাওয়া গেলে কিনে আনতে হবে। আমি মিষ্টি খুঁজতে বেরিয়েছি, যেখানে মিষ্টি পাবো একটু কিনে নিয়ে যাবো। যদিও কোথাও দেখতে পাচ্ছি না, দেখি সামনে যদি পাওয়া যায়। 5:51 সময় ট্রেন ছেড়ে দিয়েছে, 5:50 ছেড়েছে, জাস্ট প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেছে। এই এনজিপিকে বিদায় জানিয়ে দিলাম, টাটা নিউ জলপাইগুড়ি। এখানে দেখতে পাচ্ছি বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, এই বন্দে ভারতটাই দেখেছিলাম। অনেকে অমৃত ভারত বলছিল, কিন্তু এটা অমৃত ভারত কি নামে জানি না, তবে এটাই এনজিপি গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস। ভোর 4:53, ট্রেন ঢোকার কথা ছিল 5:10, আর ট্রেন ঢুকে গেছে হাওড়া স্টেশনে হচ্ছে 4:30 সময়। মানে বুঝতে পারছো, বিফোর টাইম। অনেকদিন পর এরকম একটা ট্রেনে জার্নি করলাম যে বিফোর টাইমে হাওড়া স্টেশনে ঢুকে গেছে। বিফোর টাইম মানে কি 40 মিনিট আগে। যাই হোক, আমরা এখন কুলি দাদার সাথে একটুখানি বার্গেনিং করছি, বলছে এখান থেকে উবার স্ট্যান্ড অব্দি নিয়ে যেতে 550 টাকা নেবে। আমি তাও বেশি করেই বলেছি 250 টাকা। 250 টাকাতে এক কথায় রাজি হয়ে গেছে। ঠিক আছে, এখান থেকে লাগেজ তুলবো, লাগেজ তুলে তারপরে যাব হচ্ছে উবার স্ট্যান্ড, ওখানে বনিকে বসাবো, তারপরে বাইক নেওয়ার ব্যবস্থা করতে হবে আমাকে। আর ট্রেন দিয়েছে হচ্ছে 14 নম্বর প্ল্যাটফর্মে। 14 নম্বর প্ল্যাটফর্মের সুবিধা যেটা হয়েছে সেটা হচ্ছে আমার বাইকটা সামনের দিকে পড়ে গেছে একদম, নাহলে যদি পেছন দিক দিয়ে হতো মুশকিল হয়ে যেত, আবার আমাকে ঘুরে আসতে হতো। এখন সামনে গিয়ে দেখবো বাইক নেমেছে নাকি। যদি প্ল্যাটফর্ম থেকে ডেলিভারি পেয়ে যাই ভালো, নাহলে একদম পার্সেল অফিস থেকে ডেলিভারি নিতে হবে আমাকে। পার্সেল অফিস অবধি বাইক যেতে একটু সময় লাগবে, কারণ ট্রেন থেকে সমস্ত মাল নামবে, তারপরে সেগুলোকে ওরা একদম মানে লাইনিং করবে, তারপরে পার্সেল অফিসে যাবে, ওখান থেকে বাইক পাবো। আমি জানি না এখন অবধি কী হবে সিচুয়েশান, সামনে গিয়ে দেখবে। এই ভোর ভোর জানি না প্রবলেম হবে নাকি, দেখছি সামনে গিয়ে। এখানে বাইক নেবে দাঁড়িয়ে আছে একা একা, এখন অবধি কেউ নিয়ে যায়নি। সকাল 6:14 বাজে আর বাইক আমার হাতে চলে এসছে। লাগেজ টাগেজ সব কিছু প্যাক করা হয়ে গেছে বাইকে। এরকমভাবে গামবাট লাগছে বাইকটাকে, এখানে মনে হচ্ছে যেন আবার ট্রিপে বেরোবো। এখানে সব রাইডিং জ্যাকেটগুলো রয়েছে, ওই জন্য এই ব্যাগটা এক্সট্রা হয়ে গেছে। আর এটা কিন্তু পুরো কাঁপছে, আমাদের আস্তে আস্তে চালিয়ে বাড়ি ফিরতে হবে। তো খুব সুন্দর একটা প্রসেস ছিল এখানে। হাওড়া পার্সেল থেকে খুব সুন্দরভাবে কাজটা করে দিয়েছে। বাইক হাতে পেয়ে গেছি, সব কিছু খোলাও হয়ে গেছে, দেখতে পেয়ে গেছে। তো এবার জাস্ট বাড়ির দিকে। আর অরুণাচল ট্রিপ কিন্তু আমাদের এখানেই শেষ হচ্ছে। বেশ কিছু অফবিট ডেস্টিনেশন তোমাদের সাথে শেয়ার করেছি এই ট্রিপে, আশা করছি সবারই ভালো লেগেছে। বনি, তোমার কিছু বক্তব্য? নেক্সট ট্রিপের জন্য। আর এই ট্রিপে বেশি কথা একদমই বাড়াবো না, একদম দেখা হচ্ছে নেক্সট ট্রিপে দেখা হচ্ছে। ততক্ষণ টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম আমাদের সিটি অফ জয়, কলকাতা। চলো টাটা। এই ট্রিপে রাইড হয়েছে টোটাল হচ্ছে 1917.9 কিলোমিটার্স। এই মানে গুয়াহাটি থেকে শুরু করেছিলাম, তারপরে এখানে বাড়ি আসা অবধি। 25.5 কিলোমিটার পার লিটার মাইলেজ দিয়েছে। টোটাল রাইডিং টাইম ছিল, ট্রিপ টাইম ছিল বা রাইড করার টাইম ছিল হচ্ছে 42 ঘন্টা 5 মিনিট।